আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11.1 এর 216 পৃষ্ঠার ভাইয়া অনুশীলনীর প্রশ্নটি। দেখো অনুশীলনী 1 নম্বর প্রশ্নটি আজকে আমি তোমাদের মাঝে সলভ করব। তো ভাইয়া দেখো অনুশীলনী 1 নম্বর প্রশ্নটি রয়েছে কি, দেখো দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলছি কি ভাইয়া, দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং ভি। তাহলে আমরা জানি কি এখানে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো এ এবং আরেকটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো ভি মিটার, ফলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে ভাই দেখো এখানে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে কিন্তু বের করতে বলছে কি ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা কিভাবে সমাধান করব? তাহলে দেখো আমরা জানি কি দুইটা মানে বর্গক্ষেত্র, যেমন একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রে আমরা জানি কি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, মানে এই একটা আমরা ধরি মানে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, আর একটা আছে ভাইয়া বি। এখন এটা হলো কি বাহুর দৈর্ঘ্য। এখন ভাইয়া সাধারণত আমাদের বলছে কি এদের ক্ষেত্রফলের অনুপাতটা, তাই ক্ষেত্রফল কি? তাহলে ভাই আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কি বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার, একটা বাহু এটার উপরে যদি স্কয়ার করে দিই তাহলে হয় কি ভাই, যেমন এ ইন্টু এ ইকুয়াল কি এ স্কয়ার, এভাবে লেখা যায়। আবার ভাই এখানে সেম ভাবে তাহলে বাহু স্কয়ার মানে কি ভি স্কয়ার। তাহলে এটা হলো আমাদের এমসিকিউ। মূলত আমরা যদি সংক্ষেপে এটা কিভাবে সলভ করব, তাহলে ভাই দেখো একটা গণিতের জন্য আমরা কি করব এখান থেকে, তাহলে আমরা লিখি মনে করি, মনে করি তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, আমরা দুইটা বাহু যেহেতু আমরা লিখি প্রথম বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার, এটা আমাদের কি প্রথম বাহুর দৈর্ঘ্য। তাই ভাই আমাদের এখানে বলছে কি যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম বাহুর ক্ষেত্রফল যথাক্রমে, ক্ষেত্রফল যথাক্রমে। তাহলে আমরা এখানে কি পেয়েছি ভাইয়া, ক্ষেত্রফল কি মানে বাহু স্কয়ার, যেমন তোমরা বাংলা লিখতে পারো বাহু স্কয়ার। তাহলে বাহু আছে কি ভাইয়া ইকুয়াল এ, তাহলে এ স্কয়ার বর্গ মিটার, বর্গ মিটার। এখন দেখো সেম ভাবে এটা আমাদের প্রথম বাহু, এখন বলছে দুইটি বাহু, তাহলে আমরা লিখি আবার আবার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরেছি ভাইয়া ভি, তাহলে ভি মিটার। এখন ভাই লিখবো কি এই যে ভাইয়া দ্বিতীয় বাহুর ক্ষেত্রফল, কারণ দৈর্ঘ্য আমরা বের করছি, তাহলে দৈর্ঘ্য আমরা এখান থেকে নিয়েছি এবং ক্ষেত্রফলটা বের করবো। তাহলে লিখবো অতএব দ্বিতীয় বাহুর ক্ষেত্রফল ইকুয়াল, তাহলে কি ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তাহলে আমরা লিখি ভি স্কয়ার বর্গ মিটার। এখন ভাইয়া দেখো লক্ষ্য করো আমাদের প্রশ্ন বলছে কি যে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত বলছে, তাহলে আমাদের ক্ষেত্রফল পেয়েছি ভাইয়া একটা ক্ষেত্রফল পেয়েছি আর একটা ক্ষেত্রফল পেয়েছি। এখন এই দুইটার অনুপাতই ভাইয়া আমাদের রেজাল্ট। তাহলে আমরা লিখতে পারি অতএব দুইটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল, তাহলে ভাইয়া প্রথম ক্ষেত্রফল কত, মানে প্রথম ক্ষেত্রফলে হলো এ স্কয়ার ইস টু, অনুপাত যেহেতু বলছে তাই আমরা ইস টু দিয়েছি, আর দ্বিতীয় ক্ষেত্রফল কি ভাইয়া ভি স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত কি অ্যান্সার। দেখো প্রথমে আমরা কি করেছি যে বলছে কি দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি, তাহলে আমরা প্রথম একটা বাহুর মানে দৈর্ঘ্য ধরেছি কি এ এবং আরেকটা বাহু আমরা নিচে দেখি আরেকটা বাহু ধরেছি কি ভি। এখন এদের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্রে মানে ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তাহলে আমাদের এই বাহু যেহেতু এ ধরেছে তাহলে এ স্কয়ার বর্গ মিটার। আবার দেখো সেম ভাবে ভি ক্ষেত্রফল ধরেছি ভি, তাহলে মানে ক্ষেত্রফল ভি স্কয়ার, তাহলে বর্গ মিটার। এখন আমাদের বলছে কি যে ক্ষেত্রফলের অনুপাত বের করো, তাহলে আমরা লিখছি কি দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি এই যে এ স্কয়ার ইস টু ভি স্কয়ার, এটাই ভাই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি ভাইয়া ভিডিওটি বুঝতে পেরেছেন, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।